তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের। গুড মর্নিং। আজকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আমি। কালকে রাত্রেবেলা চলে এসেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। আজকে দেখো কী রান্না বান্না হবে। এখানে হচ্ছে পুঁই শাক রান্না করব। অনেকদিন ধরে আমার পুঁই শাক খেতে ইচ্ছে করছে। মার বাড়িতে গিয়ে তো সেদিনকে মার বানিয়েছিল, খেয়েছিলাম। আজকে আবার করব। এর মধ্যে দিয়েছি একটু পটল, তারপরে মিষ্টি কুমড়ো, আর হচ্ছে বেগুন, আলু এই দিয়েছি। আর মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হবে। যে মাছের মাথাটাকে একদম টুকরো টুকরো করেই ভেঙে আর কি কেটে নিয়ে এসছে বাজার থেকে, এটাই ভাজা করলাম। আর এখানে ফোড়নে দিয়েছিলাম একটু পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, আর তেজপাতা, শুকনো লঙ্কাও দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এইটাই দিয়ে বানাবো। এর মধ্যে একটু লবণ হলুদ পড়বে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর রান্না হবে আজকে মাছের ঝোল। এই যে মাছের ঝোলটাকে পরে করবো। আর কালকে না ডাল বানিয়েছিলাম, অনেকটাই রয়ে গেছে। এই যে সেদ্ধ ডালটা বানিয়েছিলাম, তো সেদ্ধ ডাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, রয়েছে। এটাকে ফোড়ন দিয়ে নেবো। কালকে দিদিভাইদের বাড়ি থেকে কিছু দিয়েছিল তরি তরকারি, সেগুলো রয়েছে। আর আজকে আমি এখানে স্যালাড কাটলাম, পেঁয়াজ, শসা, আর এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু কেটে রেখেছি সব করে খাওয়ার জন্য। আর এই চিমনিটায় আওয়াজ শুরু হয়েছে, দেখেছো কেমন? ধরলে ধরে রাখলে ঠিক থাকছে, ছাড়লেই আবার আওয়াজ শুরু হয়ে দেখো নড়ছে আর কি। যাই হোক, চলো রান্নাটা করে নিই। কড়াই ছেড়ে বেশি হয়ে গেছে, শাকটা চারিদিকে ছিটিয়ে গেল। দেখবে যে কোনো শাক রান্না করার সময় যখন কাটাকুটি করা হয় তখন কতটা হয়, মানে ফুলে ফেপে থাকে। কড়াইতে দিলে মনে হচ্ছে যেন ধরছে না। এখন একটু লবণ হলুদ দিয়ে যদি ঢাকা দিয়ে রাখি, খানিকক্ষণ পরেই জল বেরোনো শুরু করবে, পাতাগুলো একদম আর কি চুপসে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তো তখন একদম কমে যাবে। এখন দেখতে পাচ্ছ নাড়াচাড়াও করা যাচ্ছে না। এখন একটু ভারী ঢাকা দিয়ে দিলাম। দেখো একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। তারপরে দেখো কতটা কমে এসছে শাকটা। আর আমি মাছের মাথাগুলোও এখন দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি ভালো করে এটাকে কষাবো আর কি, মানে সেদ্ধ করতে হবে। কষানো তো না, মশলা নেই যে কষাবো আর কি। এটাকে ভালো করে সাঁতলে অনেকক্ষণ ধরে ভাপিয়ে একদম ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে, যাতে এর ভেতরে আলু, তারপরে এই ডাঁটাগুলো, কুমড়োগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এতক্ষণে আমার ভাতটা না ফুটে উঠেছিল। আমি একটু গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ পর আবার একটু ফুটিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে। বাইরে কালকে যেগুলো কেটেছিলাম সেগুলো সব মেলে দিয়েছি, এখন তুলতে যাব। সেই 7 সকালে তুলেছি, মানে মেলেছি। কালকেরগুলো দেখো সব শুকিয়ে গেছে, এখানে রাখা, মানে কালকেই তুলে এনে রাখা আছে। ভাজ করার সময় পাইনি কালকে, তোমার যেহেতু বিকেলে বাড়ি ছিলাম না, আজকে ভাজ করব। এই যে এগুলো সব মেলা রয়েছে, তুলতে হবে। গাছের ফুলও রয়েছে, আজকে গাছের ফুলও তোলা হয়নি, স্নান করে তুলবো একেবারে। আজকেও তোমাদের সকালে কাজকর্ম দেখায়নি। আসলে মেঘলা মেঘলা ওয়েদারে না দেরি হয়ে যাচ্ছে, বেলা কেমন চলে যাচ্ছে বুঝতে পারছি না। আর ওই যে দেখলে পুঁই শাক রান্না করতে গেলে সব সবজিপাতি কাটতে গিয়ে, ধুতে গিয়ে, বাছতে গিয়ে, তারপরে মাছ ধোয়া বাছা এইসব করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো। সকালের দিকে ব্যস্তও ছিলাম, বাবা স্কুলে গেছে, সকালে ভাত তৈরি করে দেওয়া, ব্রেকফাস্ট বানানো, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়েছে, বাবাই খেয়ে বেরিয়েছে, সব এইসব করতে করতে অনেকটাই, মানে আমি ফ্রি হলাম প্রায় 11:30টার সময়। ওরা বেরিয়ে গেল, তারপর গিয়ে তরকারি কেটে কুটে, না তখনও তো রান্নার জোগাড় স্টার্টই করিনি। আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে আর কি ফ্রি হলাম 11:30টা। তারপরে আমার এডিটের কাজ থাকে, রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো এইসব করতে করতে সকালবেলাটা আর হয়ে ওঠেনি। যাই হোক, এখন দেখো রান্না আমি দুদিকেই বসিয়ে দিলাম, দুটো। ওইদিকে কড়াইতে শাক বসিয়েছি, অনেকটা সময় লাগছে। তা ভাবলাম এই পাশে আবার একটা প্যান বসিয়ে ডাল ফোড়ন দিয়ে নিই, আর মাছের ঝোলটাও এখানেই করে নিই। তো তাই, আর ভাতটাও এখন আর একবার ফুটাতে বসালাম। এইভাবে করলে ভাতটা তাড়াতাড়ি হয়, ঝরঝরেও হয় দেখেছি। চাল ভিজিয়ে রাখার পরে এইভাবে যদি ফুটে ওঠার পরে গ্যাস বন্ধ করে দিয়ে আবার একটু 5 মিনিট ফুটিয়ে নামানো হয়, তাহলে ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হয়। তাই সব রান্নাবান্না করে সেরে নিলাম। এখন দেখো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে মেজে ঘষে সব ক্লিয়ার করে নিয়েছি। আর রান্নাঘরের লুক তোমাদের এখন দেখাতে আসলাম। দিদিভাইদের বাড়ির বাটি ছিল, তাতে আমি সব তরকারি তুলেছি, পুঁই শাক তুলেছি, মাছের ঝোল তুলে রেখেছি। ডালটা দিলাম না, যেহেতু কালকের ডাল ছিল ওই জন্য। তো
সব আলাদা আলাদা বাটিতে করে তুলে রাখলাম, রেখে এখন এই যে স্নান করতে যাব আমি। আজকে আর কাচাকুচি ভিজাইনি, কারণ এই প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তো আমি শুকাতে পারছি না জামা কাপড়। আর এখন বিছানার চাদর কালকে যেটা তুলেছিলাম সেটাই শুধু রয়েছে, তো সেগুলো ভাবলাম আগামীকাল আবার যদি রোদ ওঠে তাহলে কাচবো। তো এখন হচ্ছে গুড ইভিনিং, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর বাবাই বিকেলবেলা বাড়িতে চলে এসছে, এসে পড়তেও গেছিলো, পড়া ছিল ওর বিকেলে। তো তারপর বাড়ি এসেও গেছে, এখন সন্ধে পেরিয়ে গেছে, এখন বোধহয় রাত 8টা মতন বাজে। তো মা এসেছিলো সন্ধেবেলা, আগের দিন ওই সোমবারে বাবাই তো যেতে পারেনি, ও দিদা বাড়ি গিয়ে থাকতে পারেনি আর কি, বৃষ্টির জন্য মাও আসেনি আর আমাদেরও বেরোনোর কথা ছিল, আমরাও বেরোইনি, তাই যাইনি। তা বলছে আজকে বুধবারের দিনকে পড়া হয়ে গেলে বৃহস্পতিবারে ছুটি আছে, তা আমি কিন্তু মা গিয়ে দিদা বাড়ি থাকবো। তাই মা এসেছিলো, এখন বোধহয় 8:30 দেখলে না কতটা, আমি ঘড়ির দিকে তাকালামই না ভয়েস দেওয়ার সময়। সে যাই হোক, এখন মা এসে ওই যে সেই জামা কাপড় আমার দেখো পুরো লাট করা ছিল খাটের পাড়ে, সেইগুলোই ভাঁজ করতে বসেছে। তা একবার আমাদের কিন্তু অলরেডি চা খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা মা যখন এসছে, তারপরে আবার ঝমঝম করে বাইরে বৃষ্টি স্টার্ট হয়েছে। তারপরে জানলা টানলা বন্ধ করে দিয়েছিলাম। আর আজকে গাছপালাগুলো তোমাদের দাদাভাই দুপুরবেলা বাড়িতে এসে আর কি কেটে দিয়েছে। এই দেখো এই স্বামী গাছটা কেটেছে, ওইখানে যেই আকন্দ ফুলের গাছটা পুরো ঝাঁকড়া হয়ে এমনভাবে ছিল, যখনই বৃষ্টি হতো না, ঝড় বৃষ্টি হলেই একদম শুয়ে পড়তো, মানে উঠোনের পরে একদম নেতিয়ে শুয়ে পড়ার মতন গাছটা মাথাটা ঝুঁকে যেত, আর যাওয়া আসা করা যেত না। গেট খুললেই ওখানে গাছপালার জল গায়ে লাগতো। তারপরে এখন বর্ষাকাল, বলা যায় না, সাপকোপও থাকতে পারে গাছের মধ্যে, ফুল তুলতে যাই আমি ওখানে, ওই জন্য একটু ভালো করে ছেটে ছুটে দিয়েছি। এই দেখো এখনও দেখতে পাচ্ছ ঝোড়ো হাওয়া কেমন হচ্ছে বাইরে। তো আমি না এখন একটু পাঁপড় ভাজা করলাম, একটু দেখবে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খেতে ভালো লাগে আর কি পাঁপড় ভাজা টাজা কিছু। আর এই বৃষ্টির মধ্যে বাবাইকে আর দোকানে পাঠাইনি, তাও পাঠিয়েছিলাম কি আনতে বলো তো, কফি আনতে। এই বৃষ্টি কমে গেল, তারপরে ভাবলাম কি পাঁপড় খাওয়ার পরে আবার একটু ইচ্ছা করছিল কি একটু গরম গরম কফি খাই, তাই আবার গিয়ে কফি পাতা আনালাম। কফিটা আমার ঘরে ছিল না, তাই আবার আরেকবার আর কি কফি বানালাম 3 জনের জন্য। বাবাই বললো মা কফি বানাচ্ছো, তাহলে আমাকে একটু দিও, তাই ওকে দিলাম। তাই এই যে কফিটা খেয়ে নিই। তারপর এখানে যে মা আর বাবাই 9টা বাজলো চলে গেল, তার মধ্যে লোডশেডিং হয়েছিল, আমি আবার মোড়ের মাথা অবধি ওদের লাইট দেখিয়ে আর কি দিয়ে আসলাম। তা টোটো তখনও পাইনি, আবার বললো খানিকটা দূর হেঁটে গিয়ে তারপরে টোটো পেয়ে গেছিলো। তো ওরা বাড়িতে পৌঁছেও গেছে, আর মা ওই যে জামা কাপড় ভাঁজ করে দিয়ে গেছে। আর ওই দেখো জানলার উপরে 2টো রয়েছে, ওইটা আর খেয়াল ছিল না, ওটা নামায়ও নি, ভাঁজ করা হয়নি। তো ওইগুলো ভাঁজ করে এখন যেগুলো মা গুছিয়ে দিয়ে গেছে সেগুলো এখন ওয়ার্ড্রপে তুলে নিই। আর এখন ভিডিওটা শেষ করছি রাত্রে, কালকে সারাদিন যা করব সেগুলো ভিডিওতে দেখিয়ে কালকে ব্লগটা শেষ করব, ঠিক আছে? চলো দেখতে থাকো। গুড মর্নিং, নেক্সট ডে সকাল, মানে বৃহস্পতিবারের সকাল এটা। তো বাবাই তো দিদার সাথে কালকে রাতে বাড়ি চলে গেছে, এখন আমি সকাল সকাল উঠেছি, আজকে ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি, আজকে কেন জানি না, মেঘলা ওয়েদারে ঘুম ভেঙে গেছে। উঠে ভাবলাম বিছানাটা তুলে নিই, আর বাইরে জামা কাপড় মেললাম কিছু, মানে যেগুলো বাড়িতে কালকে আর কি পরে ধুয়েছি আর কি, কাচাকুচি কিছু করিনি, কিন্তু যেগুলো ধুয়ে মেলেছি সেগুলোও তো কালকে মেলতে পারিনি, কারণ মানে দুপুরবেলায় স্নান করে উঠলাম, তারপরে বৃষ্টি হচ্ছিল কালকে। আর এখনও দেখছি কাজের মাসে আসেনি, অবশ্য আসার সময়ও হয়নি, এখন বোধহয় কটা 9টা 9:30 হবে। তো আমি ভাবলাম আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিই, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ও আর আজকে কিছু খায়নি, ভাত ছিল কালকের একটুখানি, তাও ভাতটা তার কিছু খায়নি, তা চলে গেল। আর আমি এদিকে না সকালে কয়েকটা বাসন মেজে নিয়েছিলাম, যেহেতু মাসির দেরি হচ্ছে দেখে ভাবলাম কয়েকটা বাটি ঘটি যেগুলো আছে মেজে নিই, আর বাদ বাকি বাসন গামলায় নামিয়ে রাখি, কারণ আমার তো লাগবে, যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি, রান্নাবান্নাও তাড়াতাড়ি হবে, কাজকর্ম আমার তাড়াতাড়ি হবে, ওই জন্য বাসনের প্রয়োজন হবে, তাই মেজে নিয়েছিলাম কয়েকটা। তো হাঁড়ি টাড়িও দেখতে পাচ্ছ, হাঁড়িও মেজে নিয়েছিলাম, ভাবলাম তাড়াতাড়ি রান্না বসাবো, আজকে রান্নার অতটা চাপ নেই, একদম সিম্পল রান্না হবে, কারণ বাবাই বাড়ি নেই, তোমাদের দাদাভাইয়েরও নেমন্তন্ন রয়েছে, যদিও রাতে আছে, আর আমি শুধু একা খাবো, আর বাবাই তো সে কালকে সকালে আসবে বলেছে। তো এই কারণে আমি বললাম আর বাজার করতে হবে না, কারণ মাছ মাংস কিছু বাজার করতে হবে না, ঘরে ডিম আছে, আমি ডিম রান্না করে ফেলবো খুনি, কিংবা ডিমের ঝোল তো মানে খেতে ইচ্ছা করছে না, তা তোমাদের দাদাভাই বললো কি তাহলে একটু আলুর তরকারি করো, ঝাল ঝাল করে আলুর তরকারি, ডিমের অমলেট, এগুলোই করো। তো ভাবলাম তাহলে ডিমের অমলেট করে আলুর তরকারির মতন ঝোল করে তার মধ্যে ফুটিয়ে নিই, তাই। আর এখন এই যে আরও কয়েকটা জামা কাপড় ছিল, ওই নাইটিটা ছিল ঘরে, সেইটাই মেলতে আসলাম, আর যেগুলো
সকালে মেলেছি সেগুলো দেখলাম একটু একটু শুকিয়ে গেছে, সেগুলো আবার তুলে নিই। বেশ এখন রোদ উঠেছে, এবার রোদটা দেখে না আমি ভাবলাম তাহলে রান্নার যখন চাপ কম আছে আর যে কটা বিছানার চাদর টাদর আছে সব ভিজিয়ে দিই। দেখো কি সুন্দর রোদ হাওয়া ছিল, আর যেই ভিজিয়ে দিয়েছি তারপরের থেকে আবার মেঘলা শুরু। দুপুরবেলা আমি কেচে কুচে যেই বাইরে মেলতে যাব তখনই একদম অন্ধকার করে একদম ঝড় উঠলো, মানে এত ঝড় উঠেছে। আমি বিছানার চাদর মেলেছি, ক্লিপ লাগাইনি, সেই ভেজা চাদরই উড়ে এসে একদম নিচে পড়ে গেল, এত হাওয়া। তার কি করব, তারপর লাস্টে ওই জল চিপড়ে চিপড়ে আবার মেললাম। এবার হাওয়াতে হাওয়াতে মানে আধা ঘন্টা ধরে হাওয়াই হলো, ঝড়ের মতো হাওয়া, হাওয়াতে যা জল ঝরে গেছে। তারপরে ঘরে এনে তুলে মেললাম। কি করব, একটু কিচ্ছু শুকায়নি যা মেলেছিলাম, একদম আমার কাঁচাটাই বৃথা। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখলে ডিমের অমলেট করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তারপর আলুর তরকারিটা করে, আলুর তরকারিটা এখন তোমাদের দাদাভাই যে এত ভালো খাচ্ছে যে বলার মতন না, ও নিজেই বলছে যে আমার এত ভালো লাগে না আলুর তরকারি খেতে, এখন একটু ঝাল ঝাল করে। আজকে আবার একটু পেঁয়াজ দিয়েছিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি। আদা রসুনের পেস্ট কিছু ছিলও না ফ্রিজে, আর দিয়েও নি, ওই কারণে আমি আরও মাছটা আনতে বারণ করেছি। আনলে ওই আদা রসুন বাটতে হতো আমার, এখন ওইদিকে সময় যেত। তার থেকে মানে কেউ বাড়িতে না থাকলে না দেখবে রান্নাবান্নার এনার্জিটা পাওয়া যায় না, একার জন্য না বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করে না, ওই এক তরকারি ভাত করে খেয়ে নেবো, এটাই বেস্ট। তো এই যে রান্না হয়েও গেল, এখন যাই চলো কাচাকুচি করে স্নান করে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং। আমি এখন কফি বানালাম আমার জন্য 1 কাপ। বাবাই তো আজকে বাড়ি নেই, বাবাই যদিও এখন চা কফি খাওয়া ছেড়ে দিয়েছে, কালকে একটুখানি কফি খেয়েছিল। তো কফিটা আমি এখন খাবো। আর একটা নতুন জিনিস দেখাই, এই দেখো এখানে 2টো চেয়ার কিনেছি আজকে। জামা কাপড় কেচেছিলাম আজকে, দেখলে তো কত ভিজিয়েছিলাম, এই যে সব একটাও কিচ্ছু শুকায়নি জানো তো, সব এই যে এখানে মেলা রয়েছে। এই ঘর দিয়ে মেলেছি, এই মানে এখানে তো জানালার কাছে বাদ বাকি সব জামা কাপড় মেলা, আর বিছানার চাদর দুটো ঘরে মেলেছি একদম পুরো ভেজা অবস্থায়। বাইরে মেলেছি, আধা ঘন্টা মতন রেখেছি, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, হাওয়া দিচ্ছিল, তো আমি তুলে নিয়ে এসে ঘরেই মেলে দিলাম। কি করব, ঘরের মধ্যে যা হচ্ছে, মানে বাইরে জলটা ঝরে গেছিলো, এত হাওয়া দিচ্ছিলো, তো ঘরে মেলে দিয়েছি। কালকে মানে শুকোলে রোদ্রে মেলবো সকালবেলা। তো তখনই রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিলো একটা, তার কাছ থেকেই নিলাম 2টো চেয়ার। পছন্দ হলো, বেশ ম্যাচিংও হয়েছে দেখো, এর সাথে 2টোই নিলাম, কারণ এখন 2টোই লাগবে। আর যদি বেশি নিতাম, 4টে নিতাম বা 3টে নিতাম, তাহলে রাখার জায়গার অভাব, ওই জন্য 2টোই নিলাম। এটা তো চলছে, এটা না এইগুলোর থেকেও এটা বেশি জাবদা, এটা আমাদের ফ্রিতে পেয়েছিলাম, তবুও এটা মানে ভালো জাবদা রয়েছে। দেখতে হয়তো একটু ম্যাচিং হচ্ছে না, এটা ঠিক। এই রেড দুটো ভালো ম্যাচিং হয়েছে, তাই না বলো? বের করে দেখাই, এই যে এরকম হয়েছে চেয়ারগুলো, লাল টেবিলের সাথে ম্যাচিং হয়েছে, বেশ ভালো, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। আর পরে আবার দেখি দুটো লাগবে না, একটাই লাগবে, কারণ আমাদের এখানে না 3টে চেয়ারই বসানোর মতন জায়গা, 4টে বসানোর জায়গা নেই। আর ঘরে 2টো এমনি চেয়ার তো রয়েছে। এখন আপাতত এই 2টোতেই কাজ মিটে যাবে, তাই 2টোই নিলাম। কেমন হয়েছে বলো কমেন্টে, ঠিক আছে?